নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360 পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদের কিন্তু আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আজকের থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা, বিশেষ করে যদি আমরা দেখি অর্থাৎ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার সাথে চন্দননগর এবং আরামবাগ, শান্তিপুর, বর্ধমানের দিকে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে ঝড় বৃষ্টি অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইবে, এমনই কিন্তু আমরা আভাস ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে বাংলাদেশের বেশ জেলায় জেলায়, বিশেষ করে যে বাংলাদেশের এবং আসাম রাজ্যে এছাড়াও ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলার উপর আজকে ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো কোন কোন জেলায় কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, সব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। অর্থাৎ আজকের দিনে যদি আমরা দেখি, অর্থাৎ আজকের মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথা, জেলাগুলির কথা বলে রাখি, তাহলে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি ঘরে রয়েছে। তবে যেটা পরিষ্কার কথা, অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রায় 37 ডিগ্রি ঘরে থাকবে। সকাল থেকে আমরা মোটামুটি বেশ তাপমাত্রা কিন্তু অর্থাৎ গরম গরম ভাব লক্ষ্য করতে পারছি। তবে ঝড় বৃষ্টির অর্থাৎ যেহেতু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে দুপুরের পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝে ধরনের, সেই কারণের জন্য মোটামুটি দিনের সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি ঘরে রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি ঘরে থাকবে, এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া থেকে জানানো হয়েছে মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়তে থাকবে। তবে অর্থাৎ পুরুলিয়াতে আমরা যদি দেখি এবং ধানবাদে দেখি তাহলে প্রায় কিন্তু 37 ডিগ্রি ঘরে রয়েছে। এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের আজকের দিনের কথা বলে রাখি, তাহলে আজকের দিনে উত্তরবঙ্গের বিশেষ করে 4 থেকে 5টি জেলাতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত কিন্তু আজকের দিনে কোনো জেলাতেই থাকছে না, কোনো কোনো জেলাতে দমকা হাওয়া বওয়ার একটাও সম্ভাবনা রয়েছে। তবে আজকের দিনে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলায় জেলায়, বিশেষ করে মহেশখালী, চিত্তরগঞ্জ এবং এছাড়াও বাংলাদেশের যে উপরে জেলাগুলি রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগ, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে ত্রিপুরা রাজ্যের আসাম রাজ্যেও কিন্তু বেশ কয়েকটি জেলার উপর আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই আজকের দিনে কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এই মুহূর্তে সরাসরি আমরা অনস্ক্রিনের মাধ্যমে দেখে নেব আজকের আবহাওয়ার কতটা গতিপ্রকৃতি পরিবর্তন রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের উপর অর্থাৎ জলীয় বাষ্প কিন্তু আবারও প্রবেশ করা শুরু করেছে। অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি জলীয় বাষ্প প্রবেশ করবে। তার প্রভাবে আজকের দুপুরের পর থেকে এবং আগামীকাল এই দুটো দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে দক্ষিণবঙ্গের বিশেষ করে 5 থেকে 6টি জেলার উপর আজকের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলা সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো জেলাভিত্তিক এবং আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে দুপুরের দিকে এবং সকালের দিক থেকে কিন্তু বেশ গরম, ভালোই কিন্তু গরমের যে অনুভব সেটা কিন্তু আমরা অনুভব করতে পারছি। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বা উত্তরবঙ্গের ক্ষেত্রে কেমন আবহাওয়ার অর্থাৎ তাপমাত্রা কেমন থাকবে তাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন সরাসরি আপনাদেরকে আগে দেখাই বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকতে চলেছে আজকের দিনে। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সরাসরি জলীয় বাষ্প কিন্তু প্রবেশ করছে, আর যার প্রভাবে আমরা বিশেষ করে যে ঢাকা সহ যে আশেপাশে জেলাগুলি রয়েছে অর্থাৎ বিশেষ করে খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে আমরা রয়েছে ঢাকা এবং যদি আমরা দেখি অর্থাৎ আমবাসা, অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বিশেষ করে আমবাসা, আমরাপাড়া, আগরতলা, কলিশিপ, এদিকে রয়েছে মৌলভীবাজার, কিশোরগঞ্জ, লখাই, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সকালের দিকটাতে বৃষ্টিপাত কিন্তু ঘটবে। সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করেছি। তবে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু আমরা সকাল থেকে মূলত আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করেছি, কোনো কোনো জেলাতে, তবে সব জেলাতে কিন্তু নয়। তো বৃষ্টিপাতের যে কথা বললাম অর্থাৎ বৃষ্টিপাত আজকের দিনে যে সমস্ত জেলাগুলিতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তা হলো আপনাদের যদি সরাসরি দেখাই মোটামুটি ধানবাদ, দেওঘর হয়ে মোটামুটি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সাথে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকটাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে আমরা বর্ধমান, কাটোয়ার দিকেও কিন্তু আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। শান্তিপুর, এদিকে মেহেরপুরের দিকেও কিন্তু এই মুহূর্তে আমরা দুপুরের পর থেকে অর্থাৎ দুটোর পর থেকে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারবো। এছাড়াও আমরা যদি দেখি হচ্ছে উড়িষ্যার উপকূলবর্তী জেলা, অর্থাৎ উড়িষ্যার যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে অর্থাৎ বালেশ্বর, ভুবন, ভদ্রক, বারিপদা, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথে দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি অর্থাৎ যদি আমরা দেখি তাহলে হলদিবাড়ি, হলদিয়া, জালেশ্বর, কলকাতা, কোলাঘাট, চন্দননগর, আরামবাগের দিকেও কিন্তু একটা
আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। সাথে শান্তিপুরের দিকটাতেও আমরা মোটামুটি আংশিক বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তার সাথে আমরা যদি দেখি যশোরের দিকটাতে আংশিক বৃষ্টিপাত দেখতে পাবো। তার সাথে লহঙ্গরা, মাদিপুরা, খুলনা দিকেও কিন্তু এই মুহূর্তে আমরা দুপুরের পর থেকে অর্থাৎ ঠিক দুটোর পর থেকে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমরা যদি দেখি অর্থাৎ ত্রিপুরাতে বিশেষ করে যেটা আপনাদেরকে বললাম অর্থাৎ আমবাসা, আমরাপাড়া, আগরতলার দিকেও কিন্তু আংশিক বৃষ্টিপাত এবং কোনো কোনো জেলাতে বিশেষ করে আমবাসার দিকটাতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে আজকের দিনে অর্থাৎ যদি আমরা দেখি অর্থাৎ যেহেতু দক্ষিণবঙ্গের তুলনা করলাম তাহলে উত্তরবঙ্গেরটা দেখে নেব। সকাল থেকে যদি দেখি উত্তরবঙ্গের কিন্তু একাধিক জেলাতে সকাল থেকে আমরা বিশেষ করে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারের দিকে কিন্তু অবশ্যই আংশিক মেঘলা আকাশ আপনারা লক্ষ্য করতে পারছেন এবং বৃষ্টিপাতের সময় রয়েছে আজকের দিনে বিশেষ করে শিলিগুড়ি, রংপুর, আলিপুরদুয়ার, সাথে দার্জিলিং, জলপাইগুড়ি দিকেও কিন্তু একটা আংশিক মাঝে ধরনের বৃষ্টিপাতের সময় রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত থাকছে না, আংশিক মাঝে ধরনের বৃষ্টিপাত থাকবে শিলিগুড়ি দিকটাতে। এছাড়াও দার্জিলিংয়ের দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, গ্যাংটকের দিকেও মোটামুটি আমরা দুপুরের পর থেকে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে মালদা, মুর্শিদাবাদের দিকেও অর্থাৎ বিহার, পাটনার দিকে আমরা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এছাড়া গোয়ার দিকটাতে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। এইগুলো মোটামুটি বৃষ্টিপাতের আজকের দিনে সারাদিনে যে বৃষ্টির দাপট কোন কোন জেলার উপর থাকছে তা কিন্তু আপনাদেরকে জানালাম। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, তার সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে 2 থেকে 4টি জেলার উপরে কিন্তু আজকের দিনে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব অর্থাৎ মোটামুটি রাতের দিকে অর্থাৎ আগামীকালও বেশ কয়েকটি জেলা বিশেষ করে শিলচর, এদিকে গুয়াহাটি, আসামের দিকেও যেমন বৃষ্টিপাত থাকবে। তার সাথে সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি বিশেষ করে আমবাসা, আমরাপাড়া, ত্রিপুরা রাজ্যের এবং এছাড়াও ঢাকা, চিত্তরগঞ্জ, মহেশখালী, এই সমস্ত জেলাগুলি, তার সাথে কলকাতা সহ আশপাশের জেলাগুলির উপরেও কিন্তু একটা আংশিক বৃষ্টিপাত, যেমন বিশেষ করে যদি কোস্টাল জেলাগুলির কথা বলে রাখি তাহলে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, অর্থাৎ বাংলাদেশের লাগোয়া যে বড়া লাগোয়া জেলাগুলি রয়েছে সেই সমস্ত সুন্দরবনের উপরে এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের কিন্তু লক্ষ্য করতে পারবো। অর্থাৎ রবিবার দিন অর্থাৎ 31 তারিখে নাগাদও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারবো। তারপরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকছে এবং আবারও পুনরায় 7 তারিখের পর থেকে, যেটা আপনাদেরকে বললাম 7 তারিখের পর থেকে অর্থাৎ রবিবার, আগামী সপ্তাহে রবিবার 7 তারিখের দিকে আবারও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আসতে চলেছে। বিশেষ করে খড়গপুর, কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা, এদিকে রয়েছে হলদিবাড়ি, কালাপাড়ার দিকেও মোটামুটি আমরা অর্থাৎ আগামী 7 তারিখ রবিবার নাগাদও আবার বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবারে আমরা দেখে নেব আজকের দিনে তাপমাত্রা, যেহেতু এই কয়েকদিন তাপমাত্রা বেশ ভালো একটা গরম গরম অনুভূত হচ্ছে, সেই কারণে যেন সকাল থেকে যদি আমরা কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর লক্ষ্য করি তাহলে কিন্তু প্রায় 24 ডিগ্রি ঘরে রয়েছে। বিশেষ করে মেহেরপুর, ধানবাদ, রাঁচি, পুরুলিয়ার দিকে 23 ডিগ্রি কাছাকাছি রয়েছে। তার সাথে খুলনা, বরিশালের দিকেও কিন্তু আমরা 25 থেকে 26 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এছাড়াও যদি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ির দিকে দেখি তাহলে মোটামুটি আলিপুরদুয়ারে 21, শিলিগুড়িতে 23, বিরাটনগরে 21 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যদি আমরা উত্তরবঙ্গের কথা বলে রাখি, উত্তরবঙ্গে কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 20 থেকে 21 ডিগ্রি ঘরে রয়েছে। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা যদি আমরা একটু নজর দিই তাহলে কিন্তু প্রায় 31 ডিগ্রি ঘরে পৌঁছবে। অর্থাৎ আলিপুরদুয়ারে 31, শিলিগুড়িতে 30, বিরাটনগরে 32, অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে 30 থেকে 31 ডিগ্রি ঘরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, দক্ষিণবঙ্গের কিন্তু অনেকটাই তাপমাত্রা বাড়বে, অর্থাৎ প্রায় 36 ডিগ্রি ঘরে পৌঁছবে। এমনই কিন্তু আমরা আজকের দিনে কিন্তু থাকছে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলির ওপর 36 ডিগ্রি, চন্দননগরে 36, এদিকে রয়েছে আরামবাগে 36, খড়গপুরে 36, পুরুলিয়ার দিকটাতেও কিন্তু বেশ ভালোই তাপমাত্রা থাকছে। বালিচকে দেখতে পাচ্ছি আমরা 36, ঝাড়গ্রামে 38, গোপীবল্লভপুরে 39 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকছে। এদিকে রয়েছে চাকুলিয়াতে দেখতে পাচ্ছি 40 ডিগ্রি কাছাকাছি। অর্থাৎ আজকের দিনে কিন্তু তাপমাত্রা প্রায় অনেকটাই বেড়েছে। কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর 35 থেকে 36 এবং কোনো কোনো জেলাতে 37 ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা থাকছে। কোস্টাল জেলাগুলির উপরে আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রায় 35 থেকে 36 ডিগ্রি কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের জেলার উপরে যদি আমরা দেখি দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি ঘরে রয়েছে। এই হলো মোটামুটি আজকের দিনের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশানটি অল করবেন।